হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি আবারও ছোট্ট রান্নার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্নাটা ভিউয়ার্স আমি করতেছি না, আমার ছোটো বোন আসছে, সে আজকে রান্নাটা করতেছে। সে আসার সময় গরুর মাংস ভুনা, তারপর হচ্ছে রোস্ট পোলাও নিয়ে আসছে। তাই আজকে মাছ আমরা সকালবেলা অলরেডি খেয়ে ফেলেছি। তো এই জন্য আজকে আর আমরা মাংস পোলাও রান্না করছি না। তো আজকে হালকা রান্না হবে। তো সেই জন্য সে আজকে কী মাছ যেন এটা মিরকা মাছ, মিরকা মাছ রান্না হবে। তো এই জন্য সে চুলাতে প্যান বসিয়ে প্রথমে আগে সে সবজিটা রান্না করবে। তো সবজির জন্য চুলাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেন কষিয়ে আসলে দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অল্প অল্প হালকা হালকা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিল। আর ওইদিকে তো এই যে দেখুন শাক কোটা হচ্ছে, শাক বাছা হচ্ছে, লাল শাক। তো আমাদের এটা চলেই ঘরে লাল শাক রান্না হবে, আর সবজি হবে, আর হচ্ছে মিরকা মাছের তরকারি হবে। তো সবজিটা বসিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে। তাই এইগুলো ঢেঁড়স রাখা আছে, সবজি দেওয়া হয়ে আসলে দেন ঢেঁড়স দেবে। হোটেলে স্টাইলে সে একটা সবজি রান্না করে খুবই টেস্টি হয় খেতে। সবজিটার জন্য ডাল দিয়েছে, মুগের ডাল, সেটা আগে ভেজে নেওয়া হয়েছে। তার এদিকে সবজি বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে যে মাছটা রান্না করাবে, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছে আগে। এটা আমার ছোট্ট একটা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো এখন লাস্ট অফ অল মাছের মাথাগুলো আর এদিকে সবজিগুলো দেখুন ঢেকে দিয়েছিল 5-7 মিনিট পরে যে আবার হয়ে আসছে। তো বাই দিস টাইম ঢেঁড়সটা ঢেলে দিয়েছে। তার এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য চুলাতে প্যান বসিয়ে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটাও দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে। ও আবার টাঙ্গাইল থাকে, সেই স্টাইলে রান্না করে, ওটা খেতে খুব টেস্টি হয়। তারপরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। আর ওইদিকে হচ্ছে সবজিতে লবণ দিয়ে দিয়েছিলো, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম ভিউয়ার্স। তার এই যে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। একটা দিয়ে এখন ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে, এবং আমি এটা ধরতে পারিনি ক্যামেরাতে। তো আর এইদিকে সবজিতে যে ঢেঁড়সগুলো ঢেলে দিয়েছে, হয়ে আসলে দেন ঢেঁড়সটা যেহেতু খুব সফট সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই ঢেঁড়সটা সবজিটা হয়ে আসার আগে দিয়ে দিল। দিয়ে এখন একটু দমে দিয়ে দেবে, দমে দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেওয়া হবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিল, এখন লো আঁচে সেদ্ধ করা হবে, দেন পরে নামিয়ে নেবে আর কি। এই সবজিটা খেতে খুবই টেস্টি হয়। আমি আসলে মাঝে মাঝে বলি সবজিটা রান্না করে দিলে। তো একটু চেখে দেখলে একটু লবণ কম হয়েছিল, তাই পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো সবজিটার পরিমাণ যেহেতু বেশি, লবণটা এই জন্য কম হয়ে গিয়েছিলো, সেই জন্য আবার একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আবারও ঢেকে দিয়ে দমে দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেওয়া হবে। অল্প পরিমাণে সবজিটাতে একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল। এখন লো আছে, একদম লো হিটে জাল করবে। আর এদিকে দেখুন মশলাটা কষে আসছে, মাছের তরকারি এখন একটু দিয়ে দিল চিচিঙ্গা, বেগুন, আর হচ্ছে কয়েকটা আলু, সব কয়েকটা সবজি অল্প অল্প করে দিয়েছে। এটা খেতে খুব টেস্টি হয়। আর রান্নাটা অনেক হাতের রান্নাটা অনেক জুসি হয়, খেতে খুব টেস্ট লাগে। তো এখন বেগুনটা একটু তো সবজিগুলো একটু মশলাতে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেন হচ্ছে ঢেকে দিবে। ঢেকে দিয়ে 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছে মিডিয়াম হিটে। কষিয়ে নেওয়ার পরে যে দেখুন এই অবস্থায় চলে আসছে। এখন তো এতে আবারও আরেকটু কষিয়ে নেবে। দেন হচ্ছে মাছগুলো ঢেকে ওটা কষাতে কষাতে এদিকে দেখুন সবজিটা হয়ে আসছে। তো দিয়ে দিল মাছগুলো, আর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। ঝোল দিয়ে দেন ঢেকে দিল। এখন 8-10 মিনিট মতো জাল করবে। প্রথমে 5 মিনিট হচ্ছে হাই হিটে জাল করে, দেন 5 মিনিট হচ্ছে লো হিটে জাল করবে। আর এদিকে আমার বোন নিয়ে আসছিলো কাঁঠাল আম, আর হচ্ছে এগুলা গাছের পানি ফুল বলি না আমরা, কি বলি এটাকে, কি যেন, জামরুল নিয়ে আসছে। তো আমরা এদিকে থেকে একটু জামরুল খাবো। আর এই যে দেখুন সবজিটা মোটামুটি হয়ে আসছে, এখন ঢেকে দমে রাখবে। আর এইদিকে তরকারিটা হয়ে আসছে, এই যে দেখুন সবজিটা হয়ে গেছে, এই যে ফাইনাল লুক হয়ে গেছে সবজি। আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ।